আমি তওবার দরওয়াজা খুলে রাখলাম, কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে, কারণ তোদের বানাইছি আমি আল্লাহ, বড় আদর করে বানাইলাম, চেহারাটা সুন্দর করে বানাইলাম, জিহ্বাটা মায়ের গর্ভে নাপাক করি নাই, কারণ এই জিহ্বা দ্বারা তুই আমি আল্লাহর জিকির করবি। আজকে তুই দুনিয়াতে আসিয়া ওই জিহ্বাটারে নাপাক বানাইয়া দুনিয়ার পেছনে ঘুরাও, আল্লাহর নাম জবানে নাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার দরওয়াজা দিয়া ডাকেন, ও বান্দা অপরাধ করেছ আমার কাছে ক্ষমা চা, পাহাড় পরিমাণ অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের দয়ার কোনো সীমানা নাই। তাহলে আল্লাহ দয়ালু, এটাই জ্বলন্ত প্রমাণ। আল্লাহ কেন বলেন আমারে ভয় কর? আমরা জানি ভয়ঙ্করের ভয় করব, আল্লাহ তো দয়ালু, আল্লাহকে কেন ভয় করব? দয়ালুরে তো কেউ ভয় করে না। প্রশ্ন বুঝলেননি? আল্লাহ ভয়ঙ্কর না দয়ালু? তাহলে দয়ালুরে কেউ ভয় করেনি। আল্লাহ দয়ালু তো কেন ভয় করব? ও আল্লাহ কেন বললেন আপনাকে ভয় করার জন্য? আপনি তো ভয়ঙ্কর না দয়ালু। মুফাসসিরিন ইকরাম তার জবাব দিয়েছেন দুইটা। এক নাম্বার জবাব হলো, আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর আযাবের ভয় করো, কারণ আল্লাহ ভয়ঙ্কর না, তবে আল্লাহর বানানো আযাব বড় ভয়ঙ্কর। আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহর বানানো আযাব বড় কঠিন। আল্লাহ যত বড়, আল্লাহর বানানো জাহান্নামের আগুনের তাপমাত্রা তত বড়। দিনের বেলা সূর্য নাই, রাতের দিনে সূর্য, রাতের বেলা সূর্য নাই, এরপরে এত গরম কেন, ঘাম কেন?